অনুষ্ঠান বাড়ির ঝুরঝুরে আলু ভাজা সবারই পছন্দ। আজকের ভিডিওতে দেখতে পাবেন এ টু জেড, আলু কাটা থেকে আলু ভাজা পর্যন্ত পুরো প্রসেসটাই। তাই পুরো ভিডিওটা দেখে নিন অনুষ্ঠান বাড়িতে কিভাবে ঝুরঝুরে আলু ভাজা তৈরি করা হয়। আলুগুলোকে প্রথমে খোলা ছালিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখা হবে, তারপর কেটে নেওয়া হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই অল্প একটু আদা রসুন কাটার জন্য আদা ছেঁচার মতন একটা জিনিস থাকে, আর এখানেই সেটা একটু বড় করে রাখা আছে, আর সেটা দিয়েই প্রত্যেকটা আলু কেটে নেওয়া হচ্ছে। আগের একটা ভিডিও অনেকেই বলেছে কই আলু কাটানো তো দেখালেন না, তাই আজকের ভিডিও ঠিক করেছি পুরো আলু কাটা থেকে পুরো শেষ অব্দি আলু ভাজা পর্যন্ত পুরো প্রসেসটাই দেখতে পাবেন। এখানে দুজন মিলে ঝুরঝুরে আলু ভাজা কাটা জোগাড় করছে। একজন আলুগুলো গ্রেট করে জল ভর্তি গামলায় রাখছে, আর একজন কারি পাতাগুলোকে ডাল থেকে আলাদা করে নিয়ে এই একই গামলায় পরিষ্কার করে রাখার জন্য রেখে দিচ্ছে। মোটামুটি 45 মিনিট লেগেছে সব আলুগুলোকে গ্রেট করে নিতে। আলুগুলোকে আগে একবার ধুয়ে নেওয়া হয়েছে, এখানে আরো একবার ধুয়ে নেওয়া হচ্ছে এবং আরো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবার পর ঝুড়িতে আলাদা করে এগুলোকে জল ঝরতে রেখে দেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে এগুলোকে ভেজে নেওয়া হবে। একদিক হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা দিকও ভেজে নেওয়া হচ্ছে। এবার যাতে ক্রিস্পি হয় তার জন্য কিছুক্ষণ ছেড়ে দেওয়া হলো। এবার আলুগুলোকে ক্রিস্পি করার জন্য তেলের মধ্যে মাঝে মধ্যে আলুগুলোকে এরকম ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যাতে আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে মিশে গিয়ে ক্রিস্পি হয়ে যায়। এইভাবে আলুগুলো ভেজে নেওয়ার পর হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই আলুগুলোকে কড়া থেকে আলাদা করে নেওয়া হবে। তবে আলু ভাজার আগে এখানে আগে বাদামগুলো ভেজে রাখা ছিল, তারপর ওই তেলের মধ্যে গ্রেট করা আলুগুলো দিয়ে ভালো করে এখানে ভেজে নেওয়া হচ্ছে। ৪ থেকে ৫ বারের মধ্যে সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর ওর মধ্যে চিড়ে দিয়ে তাকে ভেজে নিয়ে উপর থেকে অল্প একটু চাট মসলা আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এই হয়ে গেল অনুষ্ঠান বাড়ির ঝুরঝুরে আলু ভাজা। আর যেটা গরম গরম ঘি ভাত হোক আর ডাল ভাত হোক, খেতে দারুণ লাগে।